আপনি কান্দেন না, কান্দেন না, কান্দেন না আপনি, আমরা তো চেষ্টা করছি এটা। সাইফুল কই? কান্দেন না, আপনারা ধরেন যে যেখানে যেটা লাগুক আমরা তো চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। এটা মাঠে টিয়া পয়সা লাগে পড়ি যা, স্কুলে পড়াইতে পারি না, আমি পড়াইতাম পারি না। তো কোন জায়গায়, কোন স্কুলে স্কুলে পড়ে 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 কি বলেন আপনি? সাইফুল আমার আপনার কাছে কয়বার কল দিছি, আপনি মোবাইল কেটে দেন। কারণ আমার কাছে আপনি কল দিয়ে সরাসরি তো মানে ডিফিকাল্ট। আপনি রবিউল ভাই আছে, রবিউল ভাই আছে, অথবা ধরেন এই যে আরে ধরে না, ঠিকই ভাই, ঠিকই ধরে না। আমি কল দিই, আমার কাছে অনলাইন মোবাইল নাম্বারটা আছে। আপনি যদি ভাই কাকা আমার যদি না আছে, আমার বাচ্চা কাছে কি আড়া চাইবে, আপনি আমরা দিয়া গেছে, আপনি বড়টা চাইয়ে দিয়ে গেছে, আমি আপনি ভাই রক্ত কইরা আপনি যে আমার বাচ্চা কাছে আপনি না আসলে আমার কেউই চাইতো না। আল্লাহ জানে আপনি না। আপনি গেছেন, আমি এসে আমি এসে জি এখন ব্যাপারটা হচ্ছে ফোনে অনেক ফোন টোন ইয়াটে আসে। এর চেয়ে সবচেয়ে ভালো আমি একটা লুক আপনাদের দিয়ে যাই, যার কাছে আপনার যে কোনো বিষয়ে যে কোনো নাম্বার দিয়া দেয় না। আলমগীর ভাই আছে এদিক থেকে, শোনেন এদিকে আলমগীর ভাই আছে, এদিকে রবিউল ভাই আছে, নাম্বারটা দিয়া দেয়। এই দুজন সমস্যা আমার কাছে সরাসরি দেখা গেছে কি সকাল থেকে রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আমার নিয়ে চলে। এমন কষ্ট পাইছি যে আমার বই কষ্ট বাবা, এই খুদাই কইতে পারবা না, আমি কইতে না, আমি যে কষ্ট পাইছি আমার হচ্ছে, যে কষ্ট করে আমি বাচ্চা কাচ্চা লইয়া চলতে আছি গড়টা মাইতে। এটা লেবার আপনার বড় ছেলেটা তরকারি এনে খাওয়ানো এটা না, কাবিলটা উঠা তাল দি বড় থাকলে কি বাবা, গড়টা আমি তরকারি এনে খাইতাম পারি, এই কষ্টে আমি চলতে আছি। আর কি কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া একটা ফিন্দুর একটা কাপড় একটা আইনা দিতাম পাই না, এই মায়াটা যে কষ্ট কত থেকে উজ্জা মাইজাই না মেয়েটার পড়াইতাছি, আমার কথা তো বাবা কইয়ে না। আমি ওকে মানি করে কাম করে ভাবছি অনেক ক্লাসে পড়ে উনি পরে স্ট্রোক করে মারা গেছিল বুঝছেন না। হ্যাঁ ওষুধ খাইতে খাইতে হ্যাঁ হাত বল হইয়া গেছে বুঝছেন। আমি হ্যার লোকে লোকে ভাই 7 মাস 8 মাস 8.5 মাস আবার হ্যার লোকে লোকে আসছিলাম। আসলে মেয়ে ওষুধ খাইতে খাইতে হাত বল হইয়া গেছে। ও আঙ্কা ফটার থেকে হ্যাঁ অন্য থাকলো অবসর যদি না করিতাম, হ্যাঁ অন্য থাকলো তো আমার বাইক নেই এত ওষুধের অ্যাকশন রিঅ্যাকশন একবার আইনা দিছি আমি আনছি, আমার ছেলে বাড়িতে এসে সংসার চালাইতারে না। একবার আনছি 10,000 টাকার ওষুধ, একবার আনছি 20,000, একবার আনছি 30,000, একবার আনছি 15,000 টাকা ওষুধ খাইতে খাইতে হাত। আচ্ছা চাচি, ওই আলমগীর ভাই আছে আমরা সাথে ইনশাআল্লাহ, আমি আছি, আমি আপনার যোগাযোগ রাখবো। আলমগীর ভাইয়ের কাছে আমার নাম্বার আছে। হাসনাত ভাই তো বলছে, আচ্ছা দোয়া করেন হাসনাত ভাইয়ের জন্য আল্লাহ সুস্থ রাখে। আলমগীর ভাই আলমগীর আপনার নাম্বারটা দিয়ে দেন। আপনার নাম্বার দেন। হ্যাঁ না হ্যাঁ আমার নাম্বার আছে, আপনার নাম্বারটা দিয়া দাও। আচ্ছা আচ্ছা, এই সাইফুল হ্যাঁ তো আবার বিদেশ মালা লাগিয়ে দেব। নাম্বার আমারটা আছে চাচি, আমারটা আছে, নাম্বার আছে আমারটা। আপনারা যদি আমার না আছেন কি আর আছে ভাই কোন রবিউল ভাই আপনার নাম্বার জি জি আচ্ছা আমি দিয়ে দেবো। না ওনারটা হবে না, ওনারটা হচ্ছে ওই উনি তো মারা গেছে পরবর্তীতে ওই যে পোস্টমর্টম বা অন্য ইয়াতে দেখা গেছে। আরেকটা কথা কই দিই, আপনারা বলে না ঠিক আছে না, এই ফেসিবাদিক সরকারের কারণে কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু আন্দোলনে তার লাগে রাজে তার লাগে যাইয়া তো আমার স্বামী মারা গেছে। আসলে একটু অন্য কথা বলতে দেন, স্যার কাকা একটু কথা বলতেছে, কথা বলতে। কিন্তু আন্দোলনের মধ্যে গিয়ে গুলিবিদ্ধ হয়ে কিন্তু সে ইয়া হয়েছে, ওইখান থেকে কিন্তু তার একের পর এক রোগ দেখা দিচ্ছে বা শহীদ হয়েছে। সেটা কিন্তু উসিলা কিন্তু এই ফেসিবাদী সরকারের আন্দোলনে যাওয়ার পরবর্তীতে গুলির বিদ্ধ হওয়ার কারণে। কিন্তু অবশ্যই আমরা দাবি জানাচ্ছি তাকে যেন সরকারের যেই অনুদানগুলি আছে বা যে শহীদি মর্যাদাগুলি দেওয়া হচ্ছে তার পরিবার যেন পায়। এটা আমাদের ধামতিবাসীর পক্ষ থেকে এটা আমাদের দাবি থাকবে হাসনাত আব্দুল্লাহ সাহেবের কাছে এবং কি সারা বাংলাদেশের জনগণের কাছে, সরকারের কাছে। এটা হলো আমার দাবি। তার পরিবারের পাশে দাঁড়াবেন সবাই। তুমি করে কি হন? ঠিক আছে, অবশ্যই পড়াশোনা হ্যাঁ আনতালে কাকা, হ্যাঁ আনতালে খাই না মাসে কয়টা ইনকাম করে না? মাসে 10,000 টাকা না? আরেকটা কাকা আমি কয়ে দেয় আপনারও শুনছি আমি যে আপনার কাকা যেদিন মরছে এদিন শুনছি আপনি আপনার কাকার একটা নাম্বার বয় দিবেন। আমি বাচ্চা কাচ্চা নিয়ে মাসে মাসে 20,000 টাকা পায়া এদিলে আমার সম্পর্ক চলবো। এই নাম্বারটা আপনি একটু বয় দেন, আমি জানি বাচ্চা কাচ্চা যেটা বলছে আমি কি বলছি আপনি বুঝতে পারছেন?
কারণ ওইটা এন্ট্রি হতে হবে। যত মানুষ কবরে সকলের হাদিয়া পৌঁছে দেন। এই এলাকায় নিচে যত কবর আছে আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে শহীদ আব্দুল সামাদ সাহেব কবর আছে, আল্লাহ আপনি ওনাকেও মাফ করে দেন। ওনার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ওনার পরিবারকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহ ওনার পরিবার রিজিকের যা দরকার আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সকলকে ওনার পরিবারের জন্য সহযোগিতা উসিলা করার তৌফিক দান করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।